অবসেশন বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা দেখবার পরে আমি ছবিটার প্রতি রীতিমতো অবসেসড হয়ে পড়েছি। ও এই ধরনের যে গল্প সেটা হচ্ছে মানে একদম যেটা শুরু, ঠিক আছে, এখান থেকে শুরু, এটা হচ্ছে ডব্লিউ জেকবের লেখা দ্য মাঙ্কিস প, যেটাকে মাঙ্কিস প জনরাও কিন্তু বলা হয়ে থাকে। আর তার জন্য ওই যে ক্রিপের স্মাইল, যে হাসি, ভয় লাগবে, যেটা ভয় লেগে যায় দেখলে, এবং কিছু জায়গায় কিছু গোরের দৃশ্য আছে, বেশি না, একটা আছে দেখবেন, ভয় লেগে যায় দেখলে, কিছু মোমেন্টস আছে, মোমেন্টগুলো দেখতে ভয় আর কি। I love you. বস, হোয়াট আ ফিল্ম! কি ছবি বানিয়েছে এটা গুরু, কোনো কথা হবে না। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে অবসেশন বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা দেখবার পরে আমি ছবিটার প্রতি রীতিমতো অবসেসড হয়ে পড়েছি। হোয়াট আ ফিল্ম! কি ছবি বানিয়েছে এটা গুরু। এই ছবিটা যদি আপনি এখনো না দেখে থাকেন, কি করছেন? গারি বার্কার ছবিটার ডিরেক্টর, একজন ইউটিউবার, সে এমন একটা সিনেমা ডিরেক্ট করেছে যে ছবিটা নিয়ে গোটা বিশ্ব তোলবার, যেটা নিয়ে গোটা বিশ্ব চর্চা করছে, যে একটা ইউটিউবার এত কম বাজেট, না ওদের নিরিখে একটা কম বাজেট আর কি, এত কম বাজেটের মধ্যে এরকম একটা সিনেমা কি করে বানিয়ে ফেললো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এখানে যারা ইউটিউবার যারা নতুন কাজ করছে, যারা নতুন কাজ শিখছে, তারাও এই ছবিটা দেখে, বা এই যে একজন ইউটিউবার এরকম একটা কাজ বানিয়ে ফেললো, এটা দেখে ডেফিনেটলি অনেক মানুষ কিন্তু ইউটিউবার কিন্তু ইন্সপায়ার হবে আগামী দিনে ছবি বানাচ্ছে, এবং তারা আশা করছে তারা সফল হবে ডেফিনেটলি। তো ছবিটার মধ্যে কি এমন আছে যে ছবিটা নিয়ে এত চর্চার কথা হচ্ছে? এই ছবিটার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল হরর সিনেমা, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে, যার নাম হচ্ছে বিয়ার, যেটা প্লে করছে এখানে মাইকেল জনস্টন। তো সে একটা মেয়েকে ভালোবাসে, বাট মেয়েটা দেখে ভালোবাসে না, যেরকম হয় আর কি, ঠিক আছে, মানে একটা অনসাইড লাভ আপনি বলতে পারেন। এবারে ছেলেটি ঘটনাচক্রে পাচ্ছে একটা ওয়ান উইশ উইলো, এমন একটা জিনিস যেটাতে আপনি একবার একটা উইশ করতে পারবেন, উইশ আপনি ফেরত নিতে পারবেন না, বা চেঞ্জ করতে পারবেন না, রেজিস্টার কিছু করতে পারবেন না। একটা উইশ আপনি করতে পারেন, ওয়ান উইশ উইলো, সেটা পাচ্ছে। সেটার মাধ্যমে সে প্রে করছে যেন এই যে নিকি ক্যারেক্টার যেটা প্লে করছে এখানে আইরিন নাভারেট, আই হোপ আমি সঠিক উচ্চারণ করেছি, যদি ভুল উচ্চারণ করে থাকি সেটা আপনারা আমাকে কমেন্টে শুধরে দেবেন। তো এই যে নিকি যে ক্যারেক্টার আইরিন নাভারেট প্লে করছে আর কি, তো তাকে পাওয়ার জন্য উইশ করছে যে আমি যেন একে পাই। এবারে মেয়েটিকে সে পেয়েও যাচ্ছে যথারীতি আর কি। এর পরবর্তী কি হচ্ছে এই ছেলেটির সাথে যাবতীয় জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নিকটবর্তী তালিকায় দেখে নিতে হবে। এবারে এই যে প্লটটা বললাম, এই ধরনের যে গল্প সেটা হচ্ছে মানে একদম যেটা শুরু, ঠিক আছে, এখান থেকে শুরু, সেটা হচ্ছে ডব্লিউ জেকবের লেখা দ্য মাঙ্কিস প, যেটাকে মাঙ্কিস প জনরাও কিন্তু বলা হয়ে থাকে। আমি কদিন আগে একটা সিরিজ নিয়ে কথা বলেছিলাম, কোরিয়ান সিরিজ ইফ উইশেস কুড কিল। সেখানে কিন্তু একটা উইশের অ্যাঙ্গেল ছিল যে আপনি কিছুটা উইশ করছেন, আপনার সেই উইশটা ফুলফিল হচ্ছে, কিন্তু সেই ফুলফিলটা হতে গিয়ে আপনার কিন্তু একটা বড় সমান খেসারত দিতে হচ্ছে। এবার এই ছেলেদেরকে, যে বিয়ারকে, নিকিকে তো পেয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু নিকিকে পাওয়ার পরবর্তী তার জীবনে কি হচ্ছে, তাকে কি খেসারত দিতে হচ্ছে বা আদৌ দিতে হচ্ছে না, এইটাই হচ্ছে এখানে থিম আর কি। তো ছবিটার মধ্যে কিছু কিছু যে মোমেন্টস আছে না, ভয় লেগে যাবে দেখলে আপনার, মানে যাকে বলা হচ্ছে একদম ফেটে আপনার হাতে চলে আসবে একদম আর কি, ঠিক আছে। মানে এই ভয় কিন্তু ওই ভূতের ভয়, ওই ভয় নয় যে ওই খাটের তলা থেকে আলমারির উপর থেকে কিছুটা লাফিয়ে পড়লো, ওরকম নয়, কিন্তু যে মোমেন্টস এখানে রয়েছে না, আপনি ভয় পাবেন রীতিমতো। দ্বিতীয় হচ্ছে বলবো, এখানে এই যে মেয়েটি আইরিন নাভারের এই যে পারফরমেন্স আছে, আমি এই অভিনেত্রীর কাছে কখনো দেখিনি, আমি একে চিন্তাও না এটাকে আর কি। আমি গুগল করে দেখলাম যে এই টেলিভিশনে অনেক ছোট পর্দাতে কিছু কাজ টাজ করেছে, আর টুকটাক সিনেমায় সাইড রোল টোল করেছে আর কি। কিন্তু আমি বলছি যে এই সেটা করার পরে এখানে সবাই চিনে গেল, এই অভিনেত্রী অ্যাক্টিং নিয়ে কিন্তু অন্তত যায় বলে আমার ধারণা, কারণ এখানে যা পারফরমেন্স দিয়েছে, মানে এক তো হচ্ছে ভয়েস মডুলেশন করেছে, তার সঙ্গে যেরকম কিছু এক্সপ্রেশন দিয়েছে আপনি জাস্ট দেখবেন। এবং আমি আপনাকে এটাও বলছি যে এই যে এক্সপ্রেশনগুলো এই মেয়েটি দিয়েছে না, এটা নিয়ে দেখবেন পরবর্তী সোশ্যাল মিডিয়াতে আপনি হচ্ছে মিম দেখতে পাবেন, এই এক্সপ্রেশনগুলো মিম কালচার কিন্তু প্রচুর কিন্তু ইউজ হবে, অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, আরো বেশি হবে। টেরিফিক পারফরমেন্সে যে মেয়েটি বিভৎস অভিনয় করেছে, ঠিক আছে, ছেলেটিও ভালো করেছে, বাকি সবাই ভালো করেছে, কিন্তু এই মেয়েটি যে পারফরমেন্স দিয়েছে না,
মানে বিভৎস বিভৎস বিভৎস, তাকে দেখলে এর মধ্যে আপনার ভয় লেগে যাবে মানে যখন তো আমি টেকনিক ডিপার্টমেন্টে পড়ে আসছি, তাকে কিছু আগে এমন ফ্রেমে ধরেছে না, আর তার জন্য ওই যে ক্রিপের স্মাইল, যে হাসি, ভয় লাগবে, যেটা ভয় লেগে যায় দেখলে। এবং কিছু জায়গায় কিছু গোরের দৃশ্য আছে, বেশি না, একটা আছে দেখবেন, ভয় লেগে যায় দেখলে। কিছু মোমেন্টস আছে, মোমেন্টগুলো দেখতে ভয় আর কি। এবং তার সঙ্গে সেখানে রাইটিং এর প্রশংসা করতেই হচ্ছে আর কি। তার কারণ হচ্ছে দেখবেন এখানে প্রতিটা চরিত্র কিন্তু অ্যাকচুয়ালি গ্রে শেডের ক্যারেক্টার, ঠিক আছে? প্রতিটা চরিত্র, কেউ কিন্তু এখানে পুরো দোষী বা নির্দোষ কিন্তু না, সবাই গ্রে এর মধ্যে বিলং করছে। এবং ছবিটার মধ্যে আন্ডারটোনে একটা কিন্তু মেসেজ কিন্তু দিচ্ছে, ঠিক আছে? সো এটা শুধুমাত্র একটা যে হরর ফিল্ম তা কিন্তু নাই, হররের সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে কিন্তু তার মেসেজ কিন্তু ছবিটা কিন্তু প্রোভাইড আপনাকে করছে। আর প্রফেসর তো বললামই আপনাকে আর কি, যে এই আইরিন নাভারেট এই অভিনেত্রী মানে বিভৎস দারুণ কাজ করেছে আর কি। ছবিটার টেকনিক্যাল অ্যাসপেক্ট দেখলে ছবিটা কতটা ব্রিলিয়ান্ট, জাস্ট দেখুন। ছবিটা এত কম বাজেটে শুট করা, কিন্তু কোথাও কিনা ছবিটার মধ্যে না মানে ধরুন যে একটা প্রিমিয়াম ভাইবস দেওয়া, বা ধরুন কোনো মেকআপ টেকআপ কস্টিউম হ্যান্ডেল এটা খরচা করেনি। মেন যেটাই খেলেছে ডিরেক্টর বুদ্ধি কারিগরকার, সেটা হচ্ছে যে লাইটিং, আলো আঁধারির খেলা। এছাড়া আমি বললাম একটাকে যে মেয়েটাকে, এই ক্যারেক্টারটাকে কিছু ক্ষেত্রে এমন জায়গায় ধরেছে, মানে ফ্রেমটা করেছে একটা আলাদার মধ্যে দাঁড়িয়ে কথা বলছে, চোখগুলো এফেক্ট জাস্ট দেখবেন, বা অন্য যে হাসছে, এই যে একটা ক্রিপি স্মাইল দিচ্ছে, ওগুলো জাস্ট দেখবেন। ও হচ্ছে এই জায়গাগুলো বুদ্ধি করে খেলেছে, বা এই যে ভয়েস মডুলেশন, সাউন্ড, এই যেরকম ভাবে খেলেছে আর কি। মানে এখান থেকে ও জানে যে, দেখুন ডিরেক্টর জানে যে আমার কাছে বাজেট অত নেই, তো সেই বাজেটের মধ্যে আর যা করে দেখিয়েছে না, মানে বাজেট পেয়েও অনেক দেশের কিন্তু করে দেখাতে পারে না। মেন হচ্ছে আপনার সেন্সিবিলিটি, যে আপনি যদি সেই সেন্সিবিলিটি থাকে, আপনি কম বাজেটও করে দেখে দেবেন, যদি না থাকে তাহলে বেশি বাজেট আপনি কিছু করতে পারবেন না। টেকনিক ছবিটা কিন্তু ব্রিলিয়ান্ট, যেটা এই ছবির যে টোন সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স কিন্তু করতে পারে। তো সব মিলিয়ে এটাই বলবো যে অবসেশন মারাত্মক মারাত্মক ছবি হয়েছে, মানে কোনো কথা হবে না। রেটিং আমি এটাকে করবো 9/10। বিভৎস, মানে এই ছবিটা দেখলে সত্যি আপনার মানে ফেটে হাতে চলে আসবে, এটা আপনি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো ছবিটা যারা দেখেননি এখনো, যদি কেউ না দেখে থাকেন, কি করছেন? দেখুন, অবশ্যই দেখুন, অতি অবশ্যই দেখুন। দেখে জানাবেন কমেন্ট করে যে ছবিটা আপনার কিরকম লাগলো। আর যাদের ছবিটা অলরেডি দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।